তো সকলকে আর স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন কবে আসতে চলেছে, এবং আমরা অলরেডি ইউটিউবে যে থাম্বনেলস আছে সেই থাম্বনেলে তোমরা অলরেডি দেখেছো যে প্রায় 2 লাখের মতন ভ্যাকেন্সির কথা কিন্তু আমি বলেছি। তো এই 2 লাখের ভ্যাকেন্সি সম্পূর্ণ কিন্তু শিক্ষা বিভাগে অর্থাৎ টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু নয়। এই 2 লাখের ভ্যাকেন্সির মধ্যে কিন্তু কিছু কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো কিন্তু অন্য অন্য বিভাগে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বিহার এখন বলতে গেলে অন্যতম রাজ্য যে আর কি মানে এই 2 বছরের মধ্যে কিন্তু প্রায় অনেক কিন্তু পোস্টে বা অনেক বিভাগে কিন্তু রিক্রুটমেন্ট করা শুরু করেছে। তো এটা বিহারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা যে সকল পরীক্ষার্থীরা বিএড অলরেডি দিয়ে রেখেছে, বিএড ডেট করে রেখেছো, তারা কিন্তু বিহার রাজ্যে গিয়ে অন্তত পরীক্ষাটা দিতে পারছো। ঠিক আছে, তো বিহার রাজ্যের কাছে এটা আমরা কিন্তু একটা বলতে গেলে আমাদের ভালো দিক অনেকের কাছে। তো সিলেকশনটা সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা বিএড ডিএড করে অন্তত পরীক্ষাটা কিন্তু দিতে পারছি, এটাই হচ্ছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো পুনরায় কিন্তু বিপিএসসি টিআরই 4-এর মাধ্যমে কিন্তু আবার নতুন করে কিন্তু আরও রিক্রুটমেন্ট করতে চলেছে, সেটা আমরা আগেই জানিয়েছি। এবং তার যে স্টেটের পরীক্ষা সেই স্টেটের পরীক্ষাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং আমরা অনেকেই কিন্তু কোয়ালিফাই করেছি, প্রায় 2600 মতন কিন্তু পরীক্ষার্থী কিন্তু আমাদের বাংলা বিষয়ে শুধুমাত্র আছে। ঠিক আছে, তো যখন রিক্রুটমেন্ট যখন নোটিশ প্রকাশিত হবে তখন কোন বিষয়ে কত ভ্যাকেন্সি সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানা যাবে। তো আজকের যে বিষয়টা যে শিক্ষা বিভাগে কতটা ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার যে নোটিফিকেশান কবে আসতে পারে এবং তার যে পরীক্ষায় বা কবে হতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো সকলকে বলে রাখছি এই আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র শিক্ষার বা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য এবং অন্য যে সকল রিক্রুটমেন্ট হয় সেই সকল তথ্যগুলো আমরা তুলে ধরি, এবং তার সাথে ফ্রি ক্লাসও কিন্তু প্রোভাইড করে থাকি। তো কিছু সময় ধরে আমাদের ক্লাস বন্ধ আছে, তো যখন ক্লাস শুরু হোক অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সকলকে বলবো যারা নতুন আসতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু গিয়ে জয়েন করে দিও। ঠিক আছে, তো যে বিষয়টা এখানে বলা আছে যে জলদ হোগি বাম্পার বহালি, ভরে যাएंगे 2 লাখ সে ज़्यादा পদ, তাহলে প্রায় কিন্তু 2 লাখের মতন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে। तो की बोला है कि राज्यों में अगले कुछ महीने में सरकारी विभागों में बम्पर भर्तियां होंगे। जल्द ही करीब 2 लाख से अधिक रिक्त पदों को भरने के लिए नियुक्ति की प्रक्रिया शुरू कर दी जाएगी। অর্থাৎ 2 লাখ ভ্যাকেন্সির যে সকল বিভাগে রিক্রুটমেন্ট করা হবে সেই বিভাগ প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে কিন্তু তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুরু করতে চলেছে। तो राज्य सरकार की प्राथमिकता अधिक से अधिक युवाओं को नौकरी देने की है। सरकार के निर्देश पर सामान्य प्रशासन विभाग ने सभी विभाग से रिक्तियों की संख्या मांगी। अलरेडी किन्तु प्रत्येकटा विभाग आछे सेई विभाग थेके किन्तु যে ভ্যাকেন্সির যে সংখ্যার পরিমাণটা কোন পোস্টে কত ভ্যাকেন্সি ফাঁকা আছে সম্পূর্ণ বিষয় কিন্তু তিনি কিন্তু অলরেডি ওনাদের কাছ থেকে কিন্তু একটা উত্তর চাইছে যে কোशिश जहाँ है कि अधिक से अधिक रिक्त पदों को भरा जाएगा। এবারে কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা বলা হচ্ছে যে টিআরই 4-এ আমরা টিআরই 3 কিন্তু দেখেছি যে 87,000 সিট ছিল, সেইখান থেকে কিন্তু প্রায় কিন্তু 66,000 মতন কিন্তু সিট কিন্তু ভরা হয়েছে। ঠিক আছে, 21,000 মতন কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়ে গেছে, এটা একটা সবথেকে একটা খারাপ দিক। ঠিক আছে, মানে নেগেটিভ দিক। তো এইবার যেটা বলা হয়েছে যে যতগুলো ভ্যাকেন্সি প্রকাশিত হবে অন্তত 80 থেকে 70 থেকে 80 থেকে 90% কিন্তু ভ্যাকেন্সি সিট কিন্তু ভরা হবে, এটা কিন্তু বলা হয়েছে। মানে বলেছি অলরেডি প্রায় যে কি বলা হয়েছে যে अधिक रिक्त पदों को भरा जाएगा। सामान्य प्रशासन विभाग के सूत्रों को कहना है कि रोस्टर क्लियर करते हुए विभिन्न संवर्गों में करीब 1 लाख से अधिक पदों पर भर्ती के लिए रिक्तियों की सूची संविधान आयोग को भी दी गई है। इसमें सबसे अधिक रिक्तियाँ এখানে একটু ভালো করে লক্ষ্য করে যে इसमें सबसे अधिक रिक्तियाँ शिक्षा विभाग, स्वास्थ्य और गृह विभाग से संबंधित है। इसी प्रकार कॉलेज और बीबी के शिक्षकों के 4,261 पदों को भरे जाने की जिम्मेदारी राज्य बीबी सेवा आयोग को दी गई है। ঠিক আছে, তো এখানে যেটা আমরা দেখতে পেলাম যে 2 লাখের সিটের মধ্যে প্রায় কিন্তু 1 লাখের মতন কিন্তু ভ্যাকেন্সি আমাদের বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেইখানে কিন্তু শিক্ষা বিভাগের ক্ষেত্রে অর্থাৎ টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় 1 লাখের মতন ভ্যাকেন্সির মতন একটা নোটিশ প্রকাশিত হতে চলেছে।
তো 1 লাখ ভ্যাকেন্সিটা কীভাবে হচ্ছে সেটাও কিন্তু আমরা একটু আলোচনা করে নেব। তো এইখানে প্রত্যেকটা বিভাগের নাম দিয়ে আছে, যে শিক্ষা বিভাগ সব থেকে বেশি এই জায়গাটা আমাদের, যে ৭৫,২৯১, কত আছে ৭৫,২৯১টা সিট হচ্ছে আমাদের শিক্ষা বিভাগে। বাকিগুলো দেখছি না, এটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেবো। তো সব থেকে বেশি কোথায় আমরা যে ৭৫,২৯১ হচ্ছে আমাদের শিক্ষা বিভাগ, এবং টিআরই 3 যে ভ্যাকেন্সিটা বাঁচিয়েছে সেটা হচ্ছে প্রায় ২১,০০০ মতন কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা আছে। এবারে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 9, প্রায় ৯৬,২৯১টা সিট কিন্তু বা ভ্যাকেন্সি কিন্তু আমাদের প্রকাশিত হতে চলেছে। তো এখন পুরাপুরি যেটা বলা হয়েছে যে 1 লাখর মতন কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে বিপিএসসি টিআরই 4-এ। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু জিনিস। এইবারে মুদ্রা বিষয় যেটা যে মূল বিষয়, যে ভ্যাকেন্সির কথা জানতে পারলাম যে আমাদের বিপিএসসি টিআরই 4-এ ভ্যাকেন্সির পরিমাণ 1 লাখের মতন আসতে চলেছে। তো মূল বিষয় হচ্ছে যে এর যে নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, এবং তার এই যে এক্সামে বা কবে হতে পারে। তো প্রথমত বই রাখি যে বিপিএসসি টিআরই 3 পুনরায় কিন্তু এবার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে। মানে অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম থাকার জন্য তাদের জন্য আবার পুনরায় কিন্তু এবার কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু আবার শুরু করেছে। তো সেই কাউন্সেলিংয়ের ডেট কিন্তু এখন পর্যন্ত 19 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছে যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু তার নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো 19 ফেব্রুয়ারি পর্যন্ত ততক্ষণে কাউন্সেলিং সম্পূর্ণরূপে প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কিন্তু নোটিফিকেশান না পরীক্ষা কোনোভাবেই কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো 19 ফেব্রুয়ারি নোটিফিকেশান, 19 ফেব্রুয়ারির পর যদিও বলা যায় যে ফেব্রুয়ারির লাস্ট উইক যদি মনে করা হয় যে ফেব্রুয়ারির লাস্ট উইক যদিও প্রকাশিত করার চেষ্টা করে, তো ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চ ফার্স্ট সেকেন্ড উইক কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইটা সম্ভাবনা কিন্তু প্রায় 80%। ঠিক আছে, আমি বলছি না যে 100%ই প্রকাশিত হবে, তো এইটার প্রকাশিত সম্ভাবনা আছে কিন্তু 80%। তো এই অনুসারে যদি নোটিফিকেশান প্রকাশিত হয়, তো তোমরা ধরে চলো 1.5 মাস হাতে রাখো। ঠিক আছে, প্রায় 1 মাস 15 দিন হাতে রাখার সময়, 15 দিন। এই 1 মাস 15 দিনের মধ্যে যদি ওই মাসের মধ্যে যদি প্রকাশিত হয়, তো 1 মাস 15 দিন অর্থাৎ যদি মার্চে যদি প্রকাশিতই হয়, এপ্রিল লাস্ট উইক কিন্তু এপ্রিলের লাস্ট উইক কিন্তু তার এক্সাম কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা থাকবে, যদি ওই সময়ের মধ্যে যদি নোটিফিকেশানটা যদি প্রকাশিত হয়। তবে লাস্ট উইক বড় জোর, আর যদি বড় জোর সময় দেওয়া হয় তো 2 মাস বড় জোর, তার বেশি সময় কিন্তু বিপিএসসি কোনোদিনও দেয়নি। ঠিক আছে, তো 2 মাস যদি সময় ধরি, তো মার্চ এপ্রিল মে, তাহলে মে মাস নাগাদ কিন্তু তার পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, যদি ওই সময়ের মধ্যে যদি প্রকাশিত হয় তাহলে 1.5 মাস যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমাদের এপ্রিল মাসের লাস্ট উইক দিকে, আর যদি 2 মাস ধরে চলি তাহলে আমাদের মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু তার পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো এই ছিল নিউজ, এইটুকুই আমাদের জানানোর ছিল। তো যখনই কোনো আমরা নতুন তথ্য পাবো অবশ্যই তোমার সামনে তুলে ধরবো। তো আরেকটা বই রাখি, আর কিছুক্ষণ পর আমরা একটা ভিডিও আনছি, যে ভিডিওর মাধ্যমে কিন্তু নতুন করে একটা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত একটা তথ্য, যেটা কোন বিষয় সেটাও কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা বলবো। তো নিউজটা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে আমরা সঠিক অ্যানালিসিস করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, তো এইটা রিক্রুটমেন্ট একলব্য মডেল যে রেসিডেন্সি যে স্কুল আছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো বিষয়টা আমরা নিয়ে আসছি একটু পরেই।